দ্বিতীয় দিনের সংসদ অধিবেশন চলছে জাতীয় সংসদ ভবনে এবং সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সরাসরি সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, প্রশ্নোত্তর পর্ব তো চলছে, তো এই ব্যাপারে কি জানাবেন? আর ধন্যবাদ। যেমনটি দেখছিলেন যে সংসদের যে অধিবেশনের দ্বিতীয় দিন আজকে চলছে এবং 11টা থেকে শুরু হওয়ার পর প্রথমে প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কথা বলেছেন এবং বিরোধী দলের যিনি নেতা ডক্টর শফিকুর রহমান তিনিও তার বক্তব্য রেখেছেন এবং সেখানে প্রশ্নের উত্তর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং এ নিয়ে বেশ কিছুটা তাদের মধ্যে কথা হয়েছে এবং সেখানে যে বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের যে বিষয় সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন, যদিও এটা নিয়ে বেশ কিছুটা মনে হয়েছে নাখুশি লেগেছে জামাতের আমিরকে এবং তারা হয়তো পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করবেন এবং সেই বিষয়টি সংসদেই আলোচনার মাধ্যমে একটা জায়গায় আসবে, অবস্থান হবে, সে বিষয়টি তারা প্রত্যাশা করেছেন। আর পরবর্তীতে বেশ কিছু বিষয়ে অনেকেই কথা বলতে চেয়েছেন কিন্তু সেটা সময় দেওয়া সম্ভব হয়নি এবং যে কারণে পরবর্তীতে এই যে প্রশ্নোত্তর পর্বের পরেও আলাদা করে 15 জনকে 2 মিনিট করে সময় দেওয়া হয়েছে, সে যারা এই যে 71 বিধি অর্থাৎ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই বিষয়ে দৃষ্টিপাত করার জন্য যে মনোযোগ আকর্ষণ করার বিষয় সেটি কিন্তু তারা করছিলেন এবং বিভিন্ন আসন থেকে সেসব আসনের সংশ্লিষ্ট আসনের যে প্রধান সমস্যা এবং যে সম্ভাবনাগুলো আছে সেগুলোকে কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়গুলোকে কিন্তু সংক্ষেপে সেখানে তুলে ধরা হচ্ছিল। তো এই প্রক্রিয়াটি কিছুক্ষণের মধ্যে শেষ হবে, তারপরে হয়তো বা একটা নামাজের বিরতিতে চলে যাবে সংসদ। তারপরে আজকের যে কর্মসূচি সেটি যেটি বলা হয়েছে যে রাষ্ট্রপতির যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণের পরিপ্রেক্ষিতে তারা ধন্যবাদ জ্ঞাপন করবেন। তো এখন ধারণা করা হচ্ছে যে প্রথম দিনের যে অধিবেশন ছিল তখন রাষ্ট্রপতি যখন ভাষণ দিয়েছিলেন তখন বিরোধী দলীয় নেতা তার যে দলের যারা সংসদ সদস্য ছিলেন তাদেরকে নিয়ে ওয়াকআউট করেছিলেন। তো আজকে যখন আলোচনা শুরু হবে তখন আসলে কি প্রতিক্রিয়া তারা দেখান সেটি কিন্তু একটা আলোচনার দাবি রাখছে এবং এখানে যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারাও বেশ কিছুটা শঙ্কা প্রকাশ করছেন যে তারা কি গতকালকের মতো আজকে মানে গত দিনের মতো আজকেও কি তারা ওয়াকআউট করবে কিনা সেটি জানা যাবে যখন এই প্রস্তাবটা আসবেন এবং তারা আলোচনা করবেন, ধন্যবাদ জ্ঞাপন করবেন। তো সেটার জন্য আসলে বিস্তারিত তখন আপনার মাধ্যমে দর্শকদের আরও বিস্তারিত জানাতে পারবো। বান্না।